পরিযায়ী শ্রমিকের মৃতদেহ আনতে গিয়ে দুর্ঘটনা, প্রাণ গেল আরো দুজনের। নদিয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ালিয়া খাপড়াডাঙ্গার বাসিন্দা কানাই বিশ্বাস, বয়স 42, পুনেতে হোটেলে কাজ করতে আর সেখানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে তার মৃত্যু হয়। পরিবার তার মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে বাড়িতে আনার উদ্যোগ নেয়, তবে দুর্ভাগ্যজনকভাবে নাগপুরের কাছেও অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে পড়ে আর দুর্ঘটনায় মৃত্যু হয় অ্যাম্বুলেন্স চালক এবং কানাই বিশ্বাসের। আত্মীয় পঙ্কজ বিশ্বাসের বয়স 45, তিনি নদিয়ার বাতনা এলাকার বাসিন্দা এবং পুনেতেই হোটেলের কর্মরত ছিলেন। অ্যাম্বুলেন্সে আরও ছিলেন কানাই বিশ্বাসের ছেলে এবং আরেক অ্যাম্বুলেন্স চালক, যারা অল্পের জন্য প্রাণে বেঁচে যান। জানা যায় অ্যাম্বুলেন্সটি চালক যারা অল্পের জন্য বেঁচে যান তারা পুনে থেকে ভাড়া করে শান্তিপুরে আসছিল। একদিকে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, অন্যদিকে তার মৃতদেহ আনতে গিয়ে আরো দুজনের প্রাণহানি। এই ঘটনায় এলাকায় নেমে এসে শোকের ছায়া। কানাই বিশ্বাসের দেহ শান্তিপুরে পৌঁছাবে বলে পরিবার সূত্রে খবর। কি নাম দাদা আপনার? আমার নাম দীপক বিশ্বাস। এটা কোন জায়গা? এটা হচ্ছে গুড়ালে খাপড়াডাঙ্গা। কি ঘটনা ঘটেছে? ওই যে পুনায় কাজে গিয়েছিল, পুনা থেকে কাজে হঠাৎ স্ট্রোক করে হয়তো সে মারা যায়। তাকে একজনে আনতে গিয়ে রাস্তায় সাইডে পেচ্ছাপ বাথরুম করতে গিয়েছিল, দিয়ে গাড়িটা এসে মেরে দিয়ে যায়। কোথায় মারা গেছে? কোথায় মারা গেছে হচ্ছে নাগপুর। না, যে কাজ করছে সে কোথায় মারা গেছে? সে মারা গেছে হচ্ছে পুনা, আর নাগপুরে হচ্ছে অ্যাক্সিডেন্টটা। কীভাবে অ্যাক্সিডেন্টটা ঘটলো, মানে কি হয়েছিল? অ্যাক্সিডেন্ট হয়েছিল বাইরে, ধরেন অনেক দূর থেকে গাড়ি চালিয়ে এসেছিলো, যে সাইডে গাড়ি দাঁড়িয়ে বাথরুম পিচ্ছাপ চেপেছিল, পিচ্ছাপ করতে গিয়েছে, হঠাৎ পিছন থেকে গাড়িটাকে মেরে দেয়। এই গাড়িতে মৃতদেহ ছিল? মৃতদেহ ছিল। কে কে ছিল? ছেলে হচ্ছে যে মারা যায় তার ছেলে ছিল, ওনার এক দাদা ছিল, আর এক ড্রাইভার ছিল, আর এক ড্রাইভার চালাচ্ছিল। তাহলে ওই অ্যাক্সিডেন্টে মারা গেছে কয়জন? অ্যাক্সিডেন্টে মারা গেছে আপনার আগে একটা দেহ ছিল, তারপর যে গেছে দুজন মারা। সেখানে কে কে ছিল? সেখানে ছিল ধরেন সে যে মারা গেছিল তার দাদা ছিল, আর এক ড্রাইভার ছিল। দুজন মারা গেছে? এই দুজন মারা গেছেন। মানে মোট তিনজন গাড়িতে 3 জন মারা গেছে। আর ওর ছেলে কেমন আছে এখন? ছেলেটা এখন একটু বর্তমান ভালো আছে। আচ্ছা, এই পুনেতে যে হোটেলে গিয়ে মারা গিয়েছে, ও কি কোনো শারীরিক সমস্যায় ভুগছিল এর আগেও? না, ভালো মানুষ গিয়েছিল তো কাজে। সে কী কাজ করতো ওখানটায়? রান্নার কাজ করতো। কত বছর ধরে করে ওখানে কাজ? ওখানে বহুদিন ধরে করে, এখন গিয়েছিলো 7 মাস আগে গিয়েছিলো, আর এই আগাগোড়াই ওখানে কাজ করে। এই এই কীভাবে সংসার চলবে বা কতজন রয়েছে পরিবারে? এখন তো সংসার চালানোই কষ্ট, মানে যে ইনকাম করতো সেই তো নাই। ইনকামটা এখন চলবে কী করে সংসারটা বলেন? পরিবারে কজন আছে? পরিবারে এখন বর্তমান আছে 4 জন, মা দিয়ে 5 জন। এর উপরে কি সংসার ছিল? এর উপরে একজনের পরেই সংসার। আচ্ছা, যে আরেকদিন মারা গেছে যে দাদা, সে কে হয়? সেটা ওনার দাদা হয়। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে বাতনা। সেও কি ওখানে কাজে গিয়েছিল? সেও ওখানে পুনায় কাজে গিয়েছিল। সেই মৃতদেহ আনছিল? সেই আনছিল, মৃতদেহটা আনছিল, যে আমি যখন আছি আমি নিয়ে যাই। আচ্ছা, এই গাড়িটা কোথাকার ছিল? গাড়িটা হচ্ছে আপনার পুনারই। যে গাড়ির চালক বা কে মারা গেছে সেও তার বাড়ি পুনা, ওখানকারই স্থানীয় লোক। আচ্ছা, এখনও কি মৃতদেহ বাড়িতে এসছে? না, এখনও আসেনি, তো আসবে 7টা বাজবে। এই নাম আপনার? দীপক বিশ্বাস। আপনার কে হয়? আমার ধরেন এক ভাই হয়, এক শালা হয়। পুনে গেছিলো, ওনার একটু প্রেশারের প্রবলেম ছিল, বুঝতে পারিনি গো। যা সময় ওষুধ কিনে দিয়েছিলাম, খেয়েছে, কি 7 মাসে ভালো কাজ দিল। 15 দিন আগে বললো বাড়ি আসবো, তাহলে আসো, তা বললো থাক পুজোর মধ্যে আসবো। তার মধ্যে এই ঘটনা ঘটে গেল। বাইরে কবে গেছেন? এই 7 মাস হলে গেছে। অনেক দিন, 17-18 বছর একভাবেই বাইরে থাকে, বাড়িতে কমই থাকে। কি কাজ করেন? হোটেলে রান্নার কাজ করে। কি হয়েছিল ঘটনা, মানে কিভাবে মারা গেল? মানে প্রেশারে একটু ফল্ট করেছিল, পরে ঘুমিয়েছিল, 5টার সময় উঠে স্নান করতে গেছে, গিয়ে বাথরুমে পড়ে গেছে। তারপরে আমি তো জানি না, আমি সারাদিন ফোনও করিনি, জানিও না। এবার মনে করি 7টার সময় ফোন করব, তার মধ্যে খবর আছে যে বাথরুমে পড়ে যায়, সব হাসপাতালে টানটানি করছে, এরকম। তারপরে কি হয়েছে? তারপরে বাড়ি ওইখানে সবাই, মানে আরও অনেক লোকজন ছিল, সবাই মিলে 3 হাসপাতাল ঘোরাঘুরি করেছে, ঘুরে লাস্টে যেখানে গেছে ওখানে গিয়ে বলেছে ডাক্তার বলেছে আর নেই।
তখন ওরা আবার ফোন করেছে, বলছে বৌদি আর ঠাকুর দেওয়া হচ্ছিলো, সে আর ফোন করেছে বৌদি দাদা আর নেই। আপনি কি করেন? আমি তাঁতের কাজ করি, বাড়িতে 3 বাচ্চা নিয়ে থাকি, শাশুড়ি আছে, মা আছে। আর ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 2 ছেলে 1 মেয়ে। ছেলের বাচ্চাটাও ওইখানে, ছেলে এইটা বলতো, বললো মা পড়াশোনা করবো না, আর বাবার কাছে ঘুরতে যাবো। তার বাবা বলে তাহলে পাঠাতে আমার কাছে একটু ঘুরে যাক, আর মেয়ে এইটা পড়ে, ছেলে বাচ্চা ছোটো। অর্থের অভাবে কি পড়াশোনা করাতে পারছেন না ছেলে মেয়ে? না, ও করছে না, মানে অর্থের অভাবও না, ও করতে পারছে না। বাবা তো বাইরে গেছে, পয়সা করে দেয়, এটা নিয়েই চলি, ছেলেপেলে পড়াশোনা করে, সংসার চালাই, আরও কিছু অর্থ উপার্জন করার চেষ্টা করি। এই যে মৃতদেহ, আপনার স্বামী মৃতদেহ আনতে গিয়ে তারপরে আবার কি হতো? মৃতদেহ আনতে আসছিলো তো ভালোই, ওইখান থেকে সব পাঠিয়ে দিয়েছে। তারপরে নাগপুরে এসে ওইখানে হঠাৎ গাড়ি দাঁড়িয়েছিল, গাড়ি দাঁড়ানোর পরে তখন ওরা নাকি শুনছি, এবার আমার ছেলে তো বলতে পারছে না, বাচ্চা মানুষ, তা ও তো গাড়ির মধ্যে ঘুমিয়েছিল। তারপর পরে ও ঘুমের থেকে উঠে গাড়িতে পিছন দিয়ে ধাক্কা মেরেছে, গাড়ির থেকে উঠে দেখে মানে গাড়িটা ধাক্কা মেরেছে, অসীমকে উঠে পড়েছে। তারপর বলে 8 ঘন্টা মনে ওই গাড়ির মধ্যেই ছিল বলে, কোনো জ্ঞান ছিল না। তারপর উঠে ও জ্যাঠার খুঁজে বেড়াচ্ছে, ড্রাইভারে খুঁজে বেড়াচ্ছে, গাড়ি থেকে নেমে পড়ছিল। তখন দেখে সব রাস্তায় পড়ে আছে সব এরকম। आप देख रहे हैं न्यूज़ UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज़ UNI। न्यूज़ UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक এবার পরিযায়ী শ্রমিককে নৃশংসভাবে কুপিয়ে টুকরো টুকরো করে খুন করে বস্তাবন্দি করে জলে ফেলে দেওয়া হলো। নাম আবু বক্কর মণ্ডল, বয়স 33 বছর। ঘটনাটি মহারাষ্ট্রের ভাসি পুলিশ থানার ওয়াসিগাঁও এলাকার। আবু বক্কর মণ্ডলের বাড়ি উত্তর 24 পরগনার বাদুড়িয়া থানার রুদ্রপুরে। বেশ কয়েক বছর হলো মহারাষ্ট্রে শ্রমিকের কাজ করে, মূলত রাজমিস্ত্রির কাজ করত সে। সেখানে তার স্ত্রীকে নিয়ে সে বসবাস করত। গত রবিবার 20শে জুলাই সন্ধ্যার পর থেকে আবু বক্কর মণ্ডলের কোনো খোঁজ পাচ্ছিল না তার পরিবার। মোবাইলের সুইচ অফ ছিল সেই দিন এবং পরের দিন। খোঁজাখুঁজির পর না পাওয়া গেলে স্থানীয় ভাসি থানায় অভিযোগ দায়ের করে তার পরিবার। এরপর ভাসি থানার পুলিশ তদন্তে নামে। গত মঙ্গলবার সে যেখানে থাকতো তার থেকে বেশ কিছুটা দূরে একটি ডোবার ভেতরে বস্তাবন্দি অবস্থায় টুকরো টুকরো করা তার দেহ উদ্ধার করে পুলিশ। তার পরিবারকে সেই দেহ দেখালে তার পরিবার শনাক্ত করে। এরপর দেহটি পুলিশ মর্গে ময়না তদন্তের পর মহারাষ্ট্র থেকে তার কফিনবন্দি দেহ গতকাল রাত্রে বাদুড়িয়ার রুদ্রপুরে তার বাড়িতে আনা হয়। দেহ বাড়ি ফিরতেই কান্নায় ভেঙে পড়ে তার মা বাবা সহ তার আত্মীয় পরিজনরা। তার পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের উপর এরকম অত্যাচার এমনকি খুনের ঘটনা ঘটছে কেন সেই বিষয়েও মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন করেছে তার পরিবার। রাতেই তার দেহ দাফন করা হয়। জানা গেছে মহারাষ্ট্রের ভাসি থানার পুলিশ এই খুনের ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটা কি হয়েছিল বলুন তো? আমার ছেলে বোম্বাইতে গেছে, ওই ছাইটি কাজ করতে গেছে, তা ওই সব তারাই খুন করেছে।
এবারে ওদের শাস্তি চাই, ওদের ফাঁসি চাই আমি। মানে ওখানে কাজ করতে গেছিল? হ্যাঁ, আমার ছেলে এই 20 বছর আমার ছেলে বিল্ডিং লাইনে কাজ করে। মানে কি কাজ করতো? ওই লেবারের কাজ লাগাতো। রাজমিস্ত্রির? হ্যাঁ। আচ্ছা, তা আপনার ছেলেকে কি করা হয়েছে? আমার ছেলের খুন করেছে। আমার ছেলের খুন করে ওই বোম্বাই মেয়ে খাড়িতে রেখেছে, খাতার মধ্যে পুঁতে দিয়েছে রাত 3টের সময়। আচ্ছা, আপনারা কি চাইছেন এখন? আমি ওদের শাস্তি চাই, ওদের ফাঁসি চাই। আমার যেরকম কোলের সন্তান চলে গেছে আমি ওইরকম চাই। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম আবুবকর সিদ্দিক নি। আপনার নাম কি? আমার নাম হামিদা। এটা কি হয়েছে বলুন তো? ঘটনাটা হচ্ছে আবুবকর নামের, এ হচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে মহারাষ্ট্রে কাজে গেছিল। সেখানে ওর যেভাবে হত্যা করা হয়েছে, কেটে পিস পিস করে গর্তয় পুঁতে রেখেছিল। ওর একদিন পুঁতে রেখেছে। ওর যে এই কাজ করেছে তার আমরা চরম শাস্তি চাই। এর সাথে যারা জড়িত আছে তাদেরও চরম শাস্তি চাই আমরা, তার ফাঁসি চাই। কিভাবে খুন করা হলো? ওর কেটে গলার নলি কেটেছে, এখানে কপিয়েছে, কেটে পিস পিস করে বস্তাবন্দি করে ওকে নিয়ে খালে পুঁতে রেখেছে। যে এই করেছে তার চরম শাস্তি চাই আমরা, ফাঁসি চাই। আচ্ছা, কি করতে গেছিল ওখানে? রাজমিস্ত্রি কাজ করতো পরিযায়ী শ্রমিক হয়ে। কোথায় গেছিল? মহারাষ্ট্রে। মুম্বাই না মহারাষ্ট্রে? মুম্বাই। আচ্ছা, মানে আপনারা কি চাইছেন এখন? আমরা চরম শাস্তি চাই। যে যে খুনির সাথে জড়িত তাদের চরম শাস্তি চাই আমরা। এই বাংলা থেকে একজন পরিযায়ী শ্রমিকের এরকম ভাবে বারবার পরিযায়ী শ্রমিকদের প্রতি আক্রমণ, এটা কিভাবে দেখছেন আপনারা? এটা ভীষণ খারাপ ভাবে দেখছি আমরা। আমরা দিদির কাছেও অনুরোধ করছি যে দিদি, এই পরিযায়ী শ্রমিক বারবার এরকম খুন হচ্ছে, আপনারা একটু দেখুন। বারবার এইভাবে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে ভাষায় প্রকাশ করা যাবে না। আপনার নাম কি? আমার নাম শাইনুর গাজী। আচ্ছা, আপনি কে হন মৃতর? আমি ওর জামাই বাবু হই। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV, ई बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक TV, और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার দাবি জানিয়ে এবার পথে নামল কংগ্রেস। বৃহস্পতিবার দুপুরে বহরমপুর শহর জুড়ে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে। মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের বরিষ্ঠ কংগ্রেস নেতৃত্ব সহ কংগ্রেসের নেতা ও কর্মীরা। এদিন দুপুরে বহরমপুরের জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের একাংশ পরিক্রমা করে জাতীয় কংগ্রেসের এই প্রতিবাদ মিছিল। উল্লেখ্য, সম্প্রতি বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে শ্রমিকের কাজে গিয়ে নানাভাবে হেনস্থা হতে হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের, অথচ এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করতে দেখা যায়নি রাজ্য সরকারকে। মূলত এই পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার দাবি জানিয়ে কংগ্রেসের এই প্রতিবাদ মিছিল বলে জানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। রাজ্যে রাজ্যে
বাঙালির পরিযায়ী শ্রমিক যারা বাংলাদেশে ধরনের নির্যাতন হচ্ছে, সেই নির্যাতনের বিরুদ্ধে এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার পরিযায়ী শ্রমিকদের রক্ষা করার পরিবর্তে তাদের নিয়ে রাজনীতি করার বিরুদ্ধেও আমরা বলতে চাই। পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ান রাজ্য, এখানটায় কুমিরের কান্না না কেঁদে যে রাজ্যে পরিযায়ী শ্রমিকদের বিপদ হচ্ছে সেই সব রাজ্যের সাথে কথা বলুন, সেখানে এখানকার অফিসারদের আমলাদের পাঠিয়ে তাদের রক্ষা করুন। পরিসংখ্যান তৈরি করুন, ভারতবর্ষে কোন রাজ্যে কত পরিযায়ী শ্রমিক আছে তা আমাদের জানানো হোক এবং সেই সমস্ত রাজ্যের সঙ্গে যোগাযোগ করে তাদের সুরক্ষার ব্যবস্থা করা হোক। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक ফের হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে হেনস্থার শিকার বাংলার 7 পরিযায়ী শ্রমিককে গ্রেপ্তার করে ডিটেনশন ক্যাম্পে রেখে সেখানকার পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ। মন্ত্রীর ঘরে এই খবর আসতেই ব্যাপক চাঞ্চল্য এলাকায়, ক্ষোভে ফেটে পড়ল পরিবারের লোকেরা, পাশে দাঁড়ালো গোটা গ্রাম। শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবি পরিবারের, কান্নায় ভেঙে পড়েছে বৃদ্ধ বাবা মায়েরা। এলাকায় কাজ নেই, বাইরে কাজ না করলে খাবে কি, প্রশ্ন এলাকার মানুষের। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দ্রুত পদক্ষেপের আশ্বাস স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রীর। ফের বিজেপি শাসিত হরিয়ানায় মালদার 7 পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মালদার হরিশ্চন্দ্রপুর, রাঙ্গাইপুর, ঠাকুরটোলা এলাকার আজমল হোসেন, লোকমান আলী, উসমান আলী, মনিরুল ইসলাম, সাদিকুল ইসলাম, পশেন দাস, অভিজিৎ দাস হরিয়ানার গোরগাঁও এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন। তাদের কাছে রয়েছে বৈধ নথিপত্র, কিন্তু অভিযোগ তারপরেও গতকাল রাতে সেখানকার পুলিশ তাদের বাংলাদেশি সন্দেহে আটক করে থানায় নিয়ে যায়। পরিবারের লোকের অভিযোগ তারপর গ্রেপ্তার করে ডিটেনশন ক্যাম্পে রেখে তাদের উপর অত্যাচার হচ্ছে, দেওয়া হচ্ছে না খাবার, তাদের ভোটার আধার সমস্ত কিছু দেখানো হলেও ছাড়া হচ্ছে না। আতঙ্কে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকেরা। এদিন এলাকায় বিক্ষোভ দেখান তারা, পাশে দাঁড়িয়েছে গোটা গ্রাম। প্রত্যেকের অভিযোগ শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য এই হেনস্থা হচ্ছে, কিন্তু তারা প্রত্যেকে ভারতীয়, পেটের টানে কাজ করতে গেছেন। কেন এই ধরনের অত্যাচার হবে প্রশ্ন তুলছে এলাকার মানুষ। একদিকে যেমন বিভিন্ন রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা গ্রেপ্তার হচ্ছে, পাশাপাশি অনেক বাংলাভাষী শ্রমিক যারা এদেশের নাগরিক তাদেরকেও এইভাবে হেনস্থার মুখে পড়তে হচ্ছে। যে ঘটনা নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে তুঙ্গে চলছে রাজনৈতিক চর্চা। স্থানীয় বিধায়ক তাদের রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বিজেপিকে আক্রমণ করে বলেন যে সব রাজ্য ডবল ইঞ্জিন সরকার রয়েছে, সেখানে বারবার এই ঘটনা ঘটছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দ্রুত কথা বলে তিনি পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন। যদিও বিজেপির দাবি তৃণমূল ব্যাপক সংখ্যায় অনুপ্রবেশকারীদের জায়গা দিয়েছে, যারা শুধু বিজেপি শাসিত না অন্য রাজ্য থেকেও গ্রেপ্তার হচ্ছে। তাদের মধ্যেই কখনো বাংলার কিছু মানুষকে হেনস্থার শিকার হতে হচ্ছে। এর দায় তৃণমূলের।
কার্যত অভিযোগ পরিবারের একটাই কথা হচ্ছে, আমার ছেলেরা গেছিলো এইভাবে ওরা যে বর্বর অত্যাচার করছে বাঙালি বলে, বারবার বাঙালিদেরকে টার্গেট করা হচ্ছে। আমাদের একটা ভুল ধারণা ছিল যে ওরা আপনার সংখ্যালঘুদের উপরে আক্রমণ করছে, এই ধারণাটা পুরোপুরি ভুল। সেখানে আমাদের মুসলিম এবং হিন্দু উভয় সম্প্রদায়ের লোক সেখানে আছে, ওরা অ্যাকচুয়ালি বাঙালি জাতিকে ঘৃণা করে। আমরা চাই এই ঘৃণার অবসান ঘটাতে, আমরা চাই ওদের পরিবারের যেটা দাবি, আমাদের ছেলে সহি সালামতে যাতে আমাদের ঘরের ছেলে ঘরে ফিরে আসে। ওদের এই দাবি, ওরা কিছু জানে না, ওদের ছেলে ওরা ঘরে চায়। এদের কথা হচ্ছে এরা দিন মজুর, এদের মাঠে জমি জায়গা নাই। আমাদের এরিয়াতে কাজ আছে সামান্যতম, একদিন খাটলে তার পরের দিন খাটে না। সেখানে তাই তারা ওরকম নিম্নমানের কাজ করতে যায় যে পরিবারের তাগিদে যাতে ওর পরিবারে মা ভাই বোন তারা সুখে থাকতে পারে। সব নিম্নমানের কাজের জন্য যেখানে তারা 2 পয়সা বেশি পাবে, এইভাবে গিয়ে যদি তাদেরকে হেনস্থা করা হয়, তাহলে কি করে মানুষ বাইরে কাজের জন্য যাবে এবং নিজের সংসারটাকে চালাবে? গ্রামবাসী হিসাবে এবং আমরা পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে চাইছি এই জিনিসগুলো নিপাত হোক। মানুষকে এইভাবে হেনস্থা করা কোনোদিনই চলবে না। বাঙালি জাতির উপর আঘাত হানা, বাঙালি জাতিই পারে সবকিছু একমাত্র পরিবর্তন ঘটা। যে ভারতের স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের যেমন অগ্রণী ভূমিকা ছিল, ব্রিটিশকে তাড়াতে পেরেছিল, এবং যারা চক্রান্ত করে এই বিজেপি সরকার বাঙালিদের উপর বারবারই আক্রমণ করছে, আমাদের বাঙালি ওই সরকারকে উৎখাত করার জন্য প্রথম পথনির্দেশিকা দেখাবে। আমি শামীম আক্তার এখানকার লোকাল বাসিন্দা। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আসানসোলে HLG হাসপাতালের বিপরীতে জেলা স্বাস্থ্য অধিকর্তা কার্যালয়ের নিকটেই জেলা কংগ্রেসের পক্ষ থেকে যে অনশন চলছে আজ তার 4র্থ দিন, এবং এই 4র্থ দিনে কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতুন্ডি বলেন যে 6টা দাবি নিয়ে তাদের এই অনশন চলছে, তার মধ্যে থেকে একটি দাবি পূরণ করা হয়েছে। বাকি 5টি দাবি পূরণ যতক্ষণ না হবে তাদের এই অনশন কর্মসূচি চলবে। যে দাবিটি পূরণ করা হয়েছে সেটি হলো রাধি বাংলা হাসপাতালের উন্নতি, যার জন্য ইতিমধ্যেই 5,22,00,000 টাকা টেন্ডার করা হয়েছে। বাকি দাবিগুলোর মধ্যে রয়েছে জেলার প্রতিটি হাসপাতালের সামনে স্বাস্থ্য সাথী কার্ডে কী কী পরিষেবা দেওয়া হচ্ছে সেটি লিখে দেওয়া, এবং একটি ডেডিকেটেড নম্বর যেটিতে আপৎকালীন সময় কোনো পরিষেবা না পেলে তাড়াতাড়ি যোগাযোগ করা, সেরকম একটি নম্বর দেওয়া হোক, এবং কোনো অভিযোগ পেলে যাতে স্বাস্থ্য দপ্তর থেকে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া জেলা হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট থেকে শুরু করে রানী বাংলা হাসপাতালের মেডিকেল অফিসার যারা দীর্ঘদিন ধরে একই পোস্টে রয়েছেন তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব বদলি করা হোক, তাতে দুর্নীতি হ্রাস পাবে। জেলা হাসপাতালের অনেক চিকিৎসক আছেন যারা জেলা হাসপাতালে চাকরি করলেও তারা বাইরে প্রাইভেট প্র্যাকটিসে বেশি মন দেন, ফলে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়। জেলা হাসপাতালে নিউরো এবং কার্ডিও এই দুটি বিভাগের ডাক্তার অবিলম্বে দেওয়া হোক। কর্পোরেশনের হেলথ সেন্টারগুলি কবে খোলা হবে সেগুলি কর্পোরেশনের সঙ্গে আলোচনা করে স্বাস্থ্য দপ্তর জানান। এখানে আছি 4র্থ দিন চলছে আমাদের অনশন। 6টা দাবি, মানে 5টা অ্যাকচুয়ালি দাবি, 6টা দাবি তার মধ্যে আছে, পয়েন্ট আউট করেছি। ওনারা এসেছিলেন স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে, ডিএম সাহেবের পক্ষ থেকে।
তার মধ্যে থেকে একটা রানী বাংলা হসপিটাল, যেটা গত বছর আমাদেরকে সিএমও সাহেব কথা দিয়েছিলেন যে ওটা খুব তাড়াতাড়ি শুরু হবে। তো যাই হোক, আজকে ওনারা অর্ডার কপি দেখিয়ে গেলেন, টেন্ডার হয়ে গেছে, টেন্ডার ওপেন হয়তো কাল পরশুর মধ্যে হয়ে যাবে। টেন্ডার হয়েছে 5,22,00,000 টাকার টেন্ডার হয়ে গেছে, রানী বাংলা হসপিটাল ডেভেলপ হচ্ছে। 1 2 নম্বর আমরা বলেছি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে মানুষ বিভ্রান্ত। স্বাস্থ্যসাথী কার্ডের বিভিন্ন হসপিটালের বাইরে বোর্ড লাগাতে হবে এবং কি কি রোগের চিকিৎসা দিচ্ছে সেটা বোর্ডে বাইরে গেটে থাকতে হবে। আর স্বাস্থ্যসাথী কার্ড যদি কোনো হসপিটাল নিতে ডিনাই করে তার জন্য জেলার একটা টোল ফ্রি নাম্বার অবিলম্বে জারি করা হোক। মানুষ সেখানে গিয়ে যদি স্বাস্থ্যসাথী নিয়ে হ্যারাস হয়, জেলার টোল ফ্রি নম্বরে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে লাগালে 5 মিনিট লাগছে, তখন আমার রোগী মারা যাবে। 2 3 নম্বর হচ্ছে প্রাইভেট হসপিটালগুলো পেশেন্ট না দেখেই যে টাকার ডিমান্ড করে এবং টাকা না দিতে পারলে বাউন্সার লাগিয়ে তাদেরকে হ্যারাসমেন্ট করা হয় গরিব সাধারণ মানুষকে। এগুলো কেন? আগে তো পরিষেবা দিতে হবে। উনি বলছেন যে সুপ্রিম কোর্টের একটা রায় আছে যে RTA মানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্ট হলে তাকে আগে ট্রিটমেন্ট করতে হবে, পয়সা পরে, কিন্তু করে না। সেটার জন্যও বললাম ওই একটাই হেল্পলাইন নম্বর দিন। এই জেলাতে কোনো হসপিটালে যদি এরকম কোনো ইনসিডেন্ট হয় সঙ্গে সঙ্গে তারা যেন ওই হেল্পলাইনে যোগাযোগ করতে পারে এবং জেলা স্বাস্থ্য অধিকর্তা বা জেলার পক্ষ থেকে অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে সেই হসপিটালের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তৃতীয় হচ্ছে যে সমস্ত ডাক্তার আমাদের জেলা হসপিটালের সুপার আজ কত বছর আসানসোলে আছে, এই রানী বাংলা হসপিটালের এমও মেডিকেল অফিসার উনি 2004 থেকে আজ 2025 এক জায়গাতেই বসে আছে। এগুলো সব দুর্নীতির আঁকড়া, এগুলোকে অবিলম্বে ট্রান্সফার করতে হবে। কর্পোরেশনের হেলথ সেন্টারগুলো কবে খোলা হবে সেটা কর্পোরেশনের সঙ্গে আলোচনা করে জানান, মানুষকে ঘোষণা করুন। সব বন্ধ হয়ে পড়ে আছে। আর জেলা হসপিটালে ইউরো, নিউরো এবং কার্ডিও এই 3 ধরনের ডাক্তার 1 মাসের মধ্যে বসানোর ব্যবস্থা করতে হবে। তার সাথে সাথে ডাক্তারদের ডিউটি সময়, অনেক ডাক্তার আছে গভর্নমেন্টে চাকরি করছে, তারা নার্সিংহোমে নয় নিজের প্রাইভেট প্র্যাকটিসে ব্যস্ত, গভর্নমেন্ট হসপিটালে যায় না। এই ব্যবস্থাগুলোকে সুধরে কবে থেকে কি নিয়ম লাগু হবে, কবে কত দিনের মধ্যে হবে, রিটিন এখানে এসে অর্ডার ঘোষণা করলে তবেই আমরা অনশন ভঙ্গ করব। তাছাড়া এই একটা দাবি মানা হয়েছে বলেই অনশন ভঙ্গ করবো, এটা করব। বলেছেন একটা আমাদেরকে অর্ডার কপি দেখিয়ে গিয়েছেন, এটা হলো টেন্ডার কপি, সেটা আমাদের রানী বাংলা হসপিটালে যেটা আমরা আগে বছর যে আমরা করেছিলাম সেটা যে সিএমও স্যার সঙ্গে আমাদের কথা অনুযায়ী উনি আজকে আমাদেরকে অর্ডার কপি দিয়ে গেলেন। আমরা অর্ডার করে দিয়েছি অলরেডি, এটা প্ল্যানিং হয়ে গেছে, পুরোটাই প্রসেস হয়ে গেছে, টেন্ডারও হয়ে গেছে, টেন্ডার খুলেও দিয়েছে, এখনো খুলে দিয়েছে, টেন্ডার হয়ে গেছে। তাহলে ওটা ইমিডিয়েট ওরা কাজ স্টার্ট হয়ে যাবে। তাহলে আমরা বললাম বাকিগুলো ডিমান্ড যেটা আছে, উনি বললেন আমরা নিজে সিএমও স্যার আর SDO স্যার DM স্যার সঙ্গে কথা বলে দেখি করা যায়। আমরা একদম আমাদের যে দাবি তাতে আমরা উঠবো। আমাদের 6টা দাবি, একটা দাবি এখন পূরণ হয়েছে, কিন্তু এখনো 5টা দাবি বাকি আছে। ওনারা বলছেন একটা করে দিলাম, এখন উঠে যান, পরে আমরা এটা ভাববো এটা কি করা যায়। আপনাদের তো মানুষকে নিয়ে দাবি, সেই মানুষের দাবি আপনাদেরই কাছে, তাহলে আমরাও চেষ্টা করব। তাহলে আমরা বললাম না, এটা 1 বছর যদি একটা টেন্ডার করতে হয়, একটা মানে আমরা আগে বছর যেটা হাঙ্গারি স্ট্রাইক করেছিলাম, তারপরে আবার আমাদেরকে বসতে হলো, তারপরে একটা টেন্ডার হলো, তাহলে এবার আমরা আবার উঠে যাব, তাহলে কত মানুষ এখানকার মরে যাবে, সেটা ওই মরতে দেবো না। তার থেকে বেশি ভালো হবে আমরা এখানে বসে নিজে প্রাণ হারাবো, এখানকার মানুষের মানে এখানকার যে গরিব জনতা তার প্রাণটা সেভ করবো। যতদিন না আপনাদের দাবি মানা হচ্ছে ততদিন না, আমরা একদম মানে এখানে প্রাণ চলে যাবে এটা মঞ্জুর, কিন্তু আমরা দাবি ছাড়া উঠবো না। আমাদের রাজ্যের নেতা, আমাদের জেলার নেতা, সমস্ত মানে আমরা আমাদের সকাল থেকে কথা চলছে, দিল্লির নেতার সঙ্গে কথা হয়েছে, আমরা একটাই কথা বলেছি, আমাদের যে দাবি সেই দাবিটাই এখানকার সাধারণ মানুষের দাবি, এটা কোনো কংগ্রেস পার্টির দাবি নয়, এখানকার আম সাধারণ রিক্সা ঠেলা যে চালায় তার দাবি। সেই দাবিটা মানে নিজে মানে মানুষের প্রাণ নিয়ে দাবি, সেটা নিয়ে খেল করতে দেবো না। সেই জন্য আমরা বিনা দাবিতে কোনো মতেই উঠতে যাব। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision
while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. News UNI हम Jio TV E-Baba Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. Rock TV और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक প্রমাণের অভাবে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুন করার ঘটনায় বেকসুর খালাস অভিযুক্ত। তমলুকের ঘটনায় শোরগোল। পুলিশ এবং সরকারের গাফিলতি অভিযোগ করছেন মৃত ছাত্রীর মা বাবা। গত 7 বছর মেয়ের খুনের দোষীদের উপযুক্ত শাস্তির আশায় কোর্টের দরবারে ঘুরছিলেন তমলুকের চিয়ারা গ্রামের ঘোরই পরিবার। তবে 7 বছরের আশার আলো নিভে গেল আজ। প্রমাণের অভাবে অভিযুক্ত রিটেক উপযুক্ত বেকসুর খালাস পেল তমলুক আদালতে। পূর্ব মেদিনীপুরের তমলুকের চিয়ারা গ্রামের বাসিন্দা নবম শ্রেণীর এক ছাত্রী 2018 সালের 30শে মে বাড়ির অদূরে আমবাগানে গিয়েছিল, তারপরে আর ফেরেনি। 2রা জুন একটি খড়িবাগান থেকে তার পচাগলা দেহ উদ্ধার হয়। এই ঘটনায় ধর্ষণ ও খুনের অভিযোগে ওই গ্রামেরই বাসিন্দা শেখ হামিদুলকে হাওড়া থেকে পুলিশ গ্রেপ্তার করে। পূর্ব মেদিনীপুর জেলা আদালতে ওই মামলার শুনানি চলছিল এতদিন। পুলিশ ইতিমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট এবং ফরেন্সিক রিপোর্ট জমা দিয়েছে। আজ পূর্ব মেদিনীপুর জেলা আদালতের স্পেশাল পক্সো আদালতে বিচারক সুস্মিতা রায় রায়দান করেন। এই ঘটনায় প্রমাণ না পাওয়ায় অভিযুক্তকে মুক্তি দেন। আইনজীবী সুতপা সামন্ত বলেন, পুলিশ সঠিকভাবে তদন্তের উপর না জমা দেওয়ার কারণেই অভিযুক্তকে বেকসুর খালাস করেছেন। মৃত ছাত্রীর মা এবং বাবা পুলিশ এবং সরকারকেই দোষারোপ করেন। তবে আমরা হাইকোর্টে যাব। আমরা মেয়ের খুনের অভিযুক্তদের উপযুক্ত শাস্তির জন্য যত দূর যাওয়ার সম্ভব আমরা যাব। রায়দান ছিল, আজকে খালাস দিয়েছে আসামিকে। কি কারণে খালাস হয়েছে সেটা খালাস দিয়েছে এই কারণে বললেন যে ইনভেস্টিগেশনে ল্যাকুনা ছিল, যার জন্য আসামি খালাস হয়েছে। আপনি কি বুঝছেন? এতদিন তো কেসটা নিয়ে নড়েছেন 7 বছর। হ্যাঁ, ইনভেস্টিগেশনে তো যেমন পিএমএল কজ অফ ডেথটা আসেনি, তারপর যেটা ফরেন্সিকে গিয়েছিল, ফরেন্সিকে অনেক এমটি প্যাকেট গিয়েছিল, যার জন্য ফরেন্সিক রিপোর্টটাও ঠিকঠাক মতো আসেনি। মানে প্রথমে যখন ফরেন্সিকে যায় কলকাতায়, সেখানে হিউম্যান সিমেন্ট পাওয়া যায়নি, কিন্তু পরে যখন হায়দ্রাবাদে যায় তখন হায়দ্রাবাদে হিউম্যান সিমেন্ট পাওয়া গিয়েছিল, কিন্তু হিউম্যান সিমেন্টটা কার সেটা ডিটেক্ট হয়নি। এই যে তদন্তের যে ব্যাপারটা, পুলিশ নিষ্ক্রিয় ছিল? পুলিশ কি নিষ্ক্রিয় ছিল? পুলিশের ল্যাকুনা ছিল, ল্যাচেস ছিল প্রচুর, সেই কারণেই খালাস হয়েছে। পুলিশের গাফিলতিতেই আজকে খালাস হলো, সেইটাই তো জজ সাহেব বললেন। আপনি কি বুঝলেন? সেটা তো আছেই, ল্যাকুনা তো অবশ্যই আছে। এতদিন যে কেসটা লড়ছেন, যে একটা পুলিশ তদন্ত করেন, সেটা কোর্টকে আপনি জানিয়েছিলেন? কোর্টকে তদন্তর পরে তো আমরা মামলা পেয়েছি, সেই ল্যাকুনাকে যাতে কভার করা যায় সেটা অনেক রকম চেষ্টা সাক্ষী দিয়ে করেছি আমরা চেষ্টা, কিন্তু জাজমেন্টে তো সেটা যেহেতু আমরা এটা আসেনি, উঠে কজ অফ ডেথটা উঠে আসেনি, কীভাবে মেয়েটি মারা গেল সেইটা আসেনি, তারপর ওই হিউম্যান সিমেন্টটা ডিটেক্ট হয়নি, মানে ম্যাচ হয়নি, এইসবের জন্যই খালাস হয়ে গেছে। আপনার নাম? সুতপা সামন্ত। হ্যাঁ, স্পেশাল পাবলিক প্রসিকিউটর পক্সো, তমলুক কোর্ট। বলছি, দীর্ঘদিন কোর্টের উপর ভরসা করেছিলেন, আজকে কি রায় হলো, কি বলবেন? দীর্ঘদিন আমরা কোর্টের উপরে ভরসা করে আমরা ছিলাম, কিন্তু আজ তো রায় হলো যে বেকসুর খালাস করে দিল। আমরা অনেক আশায় ছিলাম যে অপরাধী শাস্তি পাবে, কিন্তু দেখলাম মানে সব নিরাশ করে দিল, বেকসুর খালাস করে দিল। এটা
এটার পিছনে পুলিশের প্রচুর গাফিলতি আছে। গাফিলতির এই যে আমরা মানে এই যে রিপোর্ট করা হয়েছিল, যে রিপোর্ট কলকাতায় রিপোর্টে কিছুই পাওয়া যায়নি, সব পচে গেছে বলে ছেড়ে দিয়েছে। কিন্তু আমরা আবার ফরেন্সিক রিপোর্ট করার জন্য আবেদন করেছিলাম, সেখানে ফরেন্সিক রিপোর্ট করানো হয়, তাতে রিপোর্টে হচ্ছে যে মানে কুর্তিতে পাওয়া গেছে, সিমেন্ট পাওয়া গেছে, কিন্তু সেটা ম্যাচিং করাবে তার জন্য মানে এই যে সিমেন্ট পাঠানোর কথা, কিন্তু সেটা পাঠায়নি, যার ফলে ম্যাচিং করা সম্ভব হয়নি। এই নিয়ে তারপরে ওটার জন্য আমরা হাইকোর্টে আবার গিয়ে ওটা আবার পরীক্ষা করার জন্য মামলা করি, সেটা এখনও পেন্ডিং হয়ে আছে। তা সত্ত্বেও এখানে রায় বেরিয়ে গেছে বেকসুর খালাস বলে। তা আপনি কি হাইকোর্টে যাচ্ছেন? হ্যাঁ, আমরা আবার হাইকোর্টে যেতে বাধ্য। আপনার নাম? আমার নাম অশোক ঘোড়াই। ঘটনাটা কবে ঘটেছে? ঘটেছিল 1800। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. News UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक এগরা পূর্ত দপ্তরের নিয়ম না মেনে তৈরি হয়েছিল দোকান। দীর্ঘ প্রায় 50 বছর ধরে রমরমিয়ে চলছিল ব্যবসা। এই নিয়ে পেছনের জায়গার মালিকের পক্ষ থেকে দোকানদারদের বারবার বলার পরেও কেউ কর্ণপাত করেনি। শেষ পর্যন্ত জলগড়াই নিম্ন থেকে উচ্চ আদালতে, অবশেষে কলকাতা আদালতের নির্দেশ মতো সেই বেআইনি নির্মাণ ভাঙল এগরা থানার পুলিশ ও স্থানীয় এগরা 2 নম্বর ব্লক প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের তাজপুরের ঘটনা। কড়া পুলিশি নিরাপত্তায় এগরা কাথি রাজ্য সড়কের পাশে তাজপুর বাসস্ট্যান্ডের পাশে থাকা 7টি অবৈধ দোকান ভেঙে ফেলা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তাজপুর বাজার সংলগ্ন এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয়। পরে বিশাল সংখ্যক পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে উচ্ছেদ হওয়া দোকানদারেরা দাবি করছেন তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পুনর্বাসন দেওয়া হোক। আসলে এখানে ঘটনাটা কি হয়েছে? অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে 2020 সালে এই দোকানদারের এগেনস্টে কেস হয়, একটা কেস হলে কাঁথি কোর্টে ওটাকে যিনি কেস করেছিলেন মামলাকারী অর্থাৎ পিটিশনার, তিনি কেসটা হেরে যান। হেরে গিয়ে তিনি কন্ট্রাক্ট সাবডিভিশনে এডিজির কাছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্টের কাছে তিনি পিটিশন করেন। সেখানে কেসটা আন্ডার জুডিশিয়াল অবস্থা থাকে। সেখানে অর্ডার হওয়ার আগেই তিনি হাইকোর্টে জামিন মেরে চলে যান। হাইকোর্টে কিন্তু ডেভেলপমেন্ট অর্ডার হয়েছে দোকানদারের বিপক্ষে। তারপরে কেসটা আমরা হ্যান্ডেলিং করি সিনিয়রকে দিয়ে হাইকোর্টে। তারপরে সেটাকে স্টে অর্ডার হয়। গত 2020 করোনার ঠিক পূর্বে ওটা জানুয়ারির 11 তারিখে স্টে অর্ডার হয়। সেই থেকেই তারপরে ডিএমের কাছে পূর্ব মেদিনীপুর ডিএমের কাছে কেসটা চলছিল একবার হাইকোর্ট অর্ডার। তারপরে আজকে মানে ভাঙা এরকম বারবার অর্ডার হয়। অর্ডার হতে আবার স্টে হয় করতে আজকে ভাঙার অর্ডার হয়েছে।
ঘটনাটা হচ্ছে যে অর্ডারটা কমপ্লাই করতে চাইছেন প্রশাসন ওইভাবে হয় না। কোর্টের অর্ডারকে আমরা মান্যতা দিতে চাই, কোর্ট অল ইন অল, কিন্তু কোর্ট যেভাবে অর্ডারটা দিয়েছেন এখানে জেএল নম্বরটা ভুল, 146 মল্লিকপুর জেএল নম্বর জায়গায় 176 জায়গায় অথরিটি ভুল দিয়েছে। এছাড়া অথরিটি এক হয় বিএলআরও বা বিডিও বা এসডিও সাহেব বা থানার আধিকারিক মহাশয় বা রোডস ইঞ্জিনিয়ার কেউ যার রেসপন্ডেন্ট অর্থাৎ পিটিশনারকে কী বলে রেসপন্ডেন্টকে তারা নোটিশ করেননি, ইগনোর করেননি যে আপনাদের এখানে ডেমনস্ট্রেশন করা হবে, এত তারিখে অর্ডারটা হয়েছে, সেই মূল্যে আপনাদের 15 দিনের মধ্যে সমস্ত আপনি তারটার খুলে নেন বা দোকান সাফাই করে নেন, নাহলে আমরা আইনমতো কার্যকরী করতে বাধ্য থাকি। এইভাবে ইগনোর করেননি, এখানে জবরদস্তি করে একটা প্ল্যান করে এখানে ম্যানেজ করে সেই জিনিসটা করা হচ্ছে, যেটা আমরা তার তীব্র প্রতিবাদ করছি। আইন অনুযায়ী যেটা হবে সেটা হোক, আমরা তার জন্য রেডি বা প্রস্তুত বা আমরা সহায়তা করতে রাজি রয়েছি, কিন্তু আইন বিরুদ্ধে কোনো কাজ হলে আমরা হতে দিব না। আমরা এখানে বৃহৎ আন্দোলনে নাম। আমার নাম হচ্ছে শেখ মুক্তার জামাত, আমি কোর্টের আইনজীবী কাজ করি। দোকানদারকে না জানি কিভাবে মিটারটা খুলতে পারে, এটা হতে পারে নি। কপি দেখা আরে বিল গায়ে চুরি করছি নেই, কাগজ কিছু নিয়ে আসা দরকার নেই, আমরা তো আমাকে নিজেরা খুলে বসে আছি, আমরা যথেষ্ট কোঅপারেট করেছি এবং পুলিশ কোঅপারেট করেছে। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक মশাবাহিত রোগ সম্পর্কে ছাত্রদের সচেতন করতে মশারি ও শিক্ষা সামগ্রী বিতরণ এবং তিথি ভোজনের আয়োজন। পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ঝাড়খণ্ড রাজ্যের সীমান্তে সুবর্ণরেখা নদীর পাড়ে অবস্থিত গোপীবল্লভপুর পশ্চিম চক্রের দুটি প্রাথমিক বিদ্যালয়ে এদিন গোপীবল্লভপুর মানবিক সংগঠনের সদস্যরা ৬৬টি মশারি ও শিক্ষা সামগ্রী তুলে দিলেন ছাত্রছাত্রীদের হাতে। পাশাপাশি সকল ছাত্রছাত্রীদের জন্য তিথি ভোজনেরও আয়োজন করেন তারা। সংগঠনের প্রধান উপদেষ্টা সৌভিক খান ও তার স্ত্রী সুস্মিতা খানের পুত্র তনুজের জন্মদিন উপলক্ষে এই আয়োজন করেন এই সামাজিক সংগঠনের মাধ্যমে। সুবর্ণরেখা নদী যেখানে তার মধ্যগতি ত্যাগ করে নিম্নগতিতে প্রবেশ করেছে, সেই এলাকায় অবস্থিত হাতিবাড়ি প্রাথমিক বিদ্যালয় ও আসনবনি প্রাথমিক বিদ্যালয়ে এই মশারি প্রদান কর্মসূচি পালন করেন সংগঠনের সদস্যরা। বর্ষাকালের এই সময়ে মশাবাহিত রোগ নিয়ে সচেতনতামূলক প্রচারও করেন তারা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিবশঙ্কর বেরা,
দীপক কুমার বাড়ি, অনিমেষ সিংহ, উৎপল তালুধি, অভিজিৎ পৈরা, সুমন বেড়া, রঞ্জিত দাস, সত্যরঞ্জন গেরি, সুজয় দে, অনুপ সুই, সৌম্যদীপ বাড়ি, অভিজিৎ সাউ, অনিমেষ পাত্র, রূপক কুমার জানা প্রমুখ। आप देख रहे हैं न्यूज UNI। Well-on Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 128তম জন্মজয়ন্তী উদযাপন লাভপুরে। প্রভাত ফেরির মাধ্যমে শুরু হলো অমর কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 128তম জন্মজয়ন্তী। বীরভূম জেলা প্রশাসন ও লাভপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং বীরভূম সংস্কৃতি বাহিনীর সহযোগিতায় দুদিনব্যাপী আয়োজিত হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের। সেই মতো শুক্রবার সকাল থেকে সারাদিন ব্যাপী অনুষ্ঠিত হলো কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানগুলির শুভ সূচনা করলেন বিশিষ্ট চিকিৎসক সুকুমার চন্দ্র, বিধায়ক অভিজিৎ সিংহ, বোলপুর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক নীলুফা পারভিন, সমষ্টি উন্নয়ন আধিকারিক শিশুতোষ প্রামাণিক প্রমুখ। উল্লেখ্য, বৃহস্পতিবারের পর এদিনও বিভিন্ন রকম সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশিষ্ট সাহিত্যিকরা কবিতা পাঠ, নাটক ও তারাশঙ্কর বিষয়ক সেমিনার নিয়ে মুখরিত হল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লাভপুর। বীরভূম সংস্কৃতি বাহিনীর কর্ণধার উজ্জ্বল মুখোপাধ্যায় জানান, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা যে বসত ভিটে ধাত্রী দেবতা, সেখানে কিংবদন্তি ডক্টর সুকুমার চন্দ্র তিনি মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন। বিভিন্ন লোকশিল্পী, ছাত্রছাত্রী ও সাহিত্যিকদের নিয়ে সাত সকালে করা হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রাও। বিধায়ক অভিজিৎ সিংহ জানান, লাভপুরে একটি ইতিহাস রয়েছে কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। সেই ইতিহাস আজও অমর হয়ে মুখরিত করেছে বীরভূম তথা লাভপুরবাসীকে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন এই বছর 8ই শ্রাবণ এভাবেই পালন হয়। কি বলেন আজকে 8ই শ্রাবণ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 128তম জন্মদিবস। অত্যন্ত আমরা গর্বিত, আনন্দিত এবং ধন্য যে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, তার অনুপ্রেরণায় এবং রাজ্য সরকারের বাংলা একাডেমির আর্থিক আনুকূল্যে জেলা প্রশাসন, ব্লক প্রশাসন, আমাদের লাভপুর পঞ্চায়েত সমিতির সকলের সহযোগিতায় এবং আমাদের বীরভূম সংস্কৃতি বাহিনী তাদের অংশগ্রহণের মাধ্যমে আমরা দুদিন ব্যাপী এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করছি। কলকাতা থেকে বিশিষ্ট মানুষজনরা এসছেন, সাহিত্যিকরা এসছেন, বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাহিত্য অনুরাগী মানুষজন এসছেন। গতকাল থেকে শুরু হয়েছে। গতকাল স্কুলের ছাত্রছাত্রী, কলেজের ছাত্রছাত্রী, অধ্যাপকদের নিয়ে সারাদিন ব্যাপী তারাশঙ্কর বিষয়ক আলোচনা সভা সেগুলো হয়েছে। আজকে বিশিষ্ট সাহিত্যিকদের তারাশঙ্করের জীবনী সম্পর্কে তাদের বক্তব্য আমরা শুনছি
এবং সন্ধেবেলাতে একটি নাটক হবে তারাশঙ্কর রচিত আখড়াই দিঘি, আমাদের উজ্জ্বল মুখোপাধ্যায়ের নেতৃত্বে বীরভূম সংস্কৃতি বাহিনী করবে এবং বিশিষ্ট সমাজসেবী শ্রী তরুণ চক্রবর্তী, আব্দুল মান্নান সাহেব, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, বিডিও সাহেব, ওসি সাহেব, গতকাল মহকুমা শাসক মহোদয় এসেছিলেন, সকলে মিলে দুদিনব্যাপী অনুষ্ঠান হচ্ছে। আমরা খুব খুশি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পরিবারের দীর্ঘদিনের দাবি যে তাদের যে তারাশঙ্করের যে জন্ম, তাদের পরিবারের পক্ষ থেকে যে আবেদন আমরা পেলাম, আমরা বিডিও সাহেবকে দায়িত্ব দিলাম, কারণ আপনারা বুঝতে পারছেন যে সব ব্যাপারে একটা তার লিগ্যাল পেপারস লাগে, অর্থাৎ সেই জায়গা বা সেই বাড়ি বা সেই জমি মালিকানা কাদের, এটা কি পারিবারিক কোনো নাকি তার কতগুলো শরিক আছে, সেটাকে সরকারিভাবে সহযোগিতা করতে গেলে কি দরকার, সেটা কি ট্রাস্ট গঠন করতে হবে, বা তারা যদি আবেদন করে তাহলে কি আমরা পঞ্চায়েত সমিতিকে সেটাকে অধিগ্রহণ করব, এই লিগ্যাল পেপারসগুলো টেকনিক্যাল বিষয়গুলো বিডিও সাহেবকে বললাম, তিনি সব পক্ষকে ডেকে একটা মিটিং করবেন, সেখানে আমাদের তরুণবাবু, মান্নান সাহেব, সোনবাবুরাও থাকবেন, আমাদের উজ্জ্বল মুখোপাধ্যায়ও থাকবে, তাদের পরিবারের লোকও থাকবে। কাগজপত্র যদি সব ঠিকঠাক থাকে এবং সেখানে যদি সরকারি সহযোগিতা করার মতো পরিস্থিতি থাকে, আমরা নিশ্চয়ই সরকারের কাছে আবেদন করব এবং আশা করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই আবেদন মতো যেভাবে এই ধাত্রীদেবতায় রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তথ্য সংস্কৃতি দপ্তরের হেরিটেজ কমিশন প্রায় 40 থেকে 42 লক্ষ টাকা দিয়ে এ সংস্কার করে দিয়েছেন। আগামী দিনেও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যা যা এখানে তার স্মৃতির সমৃদ্ধ যেসব জায়গা আছে, রাজ্য সরকার নিশ্চয়ই তার পাশে থাকবে এবং জেলা প্রশাসন পাশে থাকবে। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक অপারেশন প্রাপ্তিতে সাফল্য লাভপুর থানার। বিগত কয়েক মাসে লাভপুর থানা এলাকার বিভিন্ন জনের মোবাইল হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে, আর তারপরেই লাভপুরের বিভিন্ন গ্রামের 21 জন মোবাইল খোয়া যাওয়া নিয়ে লিখিত অভিযোগ দায়ের করে লাভপুর থানায়। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে ম্যারাথন তল্লাশি চালিয়ে বিভিন্ন জায়গা থেকে খোয়া যাওয়া 21টি মোবাইল উদ্ধার করে পুলিশ। শুক্রবার দুপুরে অপারেশন প্রাপ্তির মধ্য দিয়ে খোয়া যাওয়া মোবাইলগুলি প্রাপকদের হাতে গোলাপ ফুল ও মিষ্টি দিয়ে মোবাইলগুলি তুলে দেয় লাভপুর থানার পুলিশ। মোবাইল প্রাপকরা জানান, আমাদের বিভিন্ন জায়গা থেকে মোবাইল হারিয়ে যায়, সেগুলি অনেক খোঁজাখুঁজির পরেও না মেলায় লাভপুর থানায় অভিযোগ দায়ের করি, তারপরেও যে আমরা মোবাইল ফিরে পাবো তা আশা করিনি। তবে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাই, তারা না থাকলে হয়তো আর কোনোদিনই মোবাইলগুলি ফিরে পেতাম না। পুলিশ জানায়, অপারেশন প্রাপ্তির মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পর মোবাইলগুলি উদ্ধার করতে পেরে প্রাপকদের ফিরিয়ে দিয়ে আমরাও খুশি। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं।
राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक কোচবিহারের ঐতিহ্যবাহী জেডি হাসপাতালকে হেরিটেজের আওতায় আনার দাবিতে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধে সামিল সিপিএম। উল্লেখ্য, কোচবিহারের মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের প্রচেষ্টায় 1947 সালে স্থাপিত হয়েছিল এই জেডি হাসপাতাল। এই হাসপাতাল কোচবিহার 2 নম্বর ব্লকের খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের মহিষবাতান গ্রামের 31 নম্বর জাতীয় সড়কের ধারে প্রায় 78 বিঘা জমির ওপর অবস্থিত। বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে হাসপাতাল ধ্বংসের মুখে। তাই কোচবিহারের ঐতিহ্যবাহী জেডি হাসপাতালকে হেরিটেজের আওতায় আনার দাবিতে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধে সামিল হলো সিপিএম। এদিনের এই পথ অবরোধে উপস্থিত ছিলেন সিপিএম নেতা তথা প্রাক্তন মন্ত্রী অনন্ত রায়। তিনি জানান যে এই হাসপাতালে প্রচুর সাধারণ মানুষ চিকিৎসা করাতে আসতো, তবে বর্তমান সময়ে দেখা যাচ্ছে হাসপাতালের অবস্থা বেহাল, ফলে এখানে আর কেউ চিকিৎসা করাতে আসছে না। তাই তাদের দাবি এই হাসপাতাল হেরিটেজের আওতায় আনা হোক। হাসপাতালের জমিতে তৈরি হওয়া নতুন পরিবহন ভবন অন্য সরকারি জমিতে স্থানান্তরিত করতে হবে। মহারাজার তৈরি হাসপাতালের জমি। आप देख रहे हैं न्यूज UNI। Well-on Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আপনাদের পছন্দের চ্যানেল নিউজ UNI এখন রয়েছে জিও টিভিতে, চ্যানেল নাম্বার 3003। এছাড়াও এখন ওটিটিতেও পেয়ে যাবেন নিউজ UNI কে। ওটিটির মাধ্যমগুলি হলো রক টিভি, জিঙ্গা টিভি, প্লে অন টিভি, ই বাবা, DTH লাইভ টিভি, ওয়ার্ল্ড টিভি, নেক্সট জি টিভি HD, টিভি HD1, গুগলি টিভি, স্টার অন টিভি, FTV, সলিড টিভি বক্স, ক্রিক্স স্টার, রোজ নিউজ, চাণক্য ওয়ার্ল্ড টিভি।
তাছাড়াও আমাদের ফেসবুক, লিংকডইন এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আমাদেরকে।